আমার জন্য একটা শাড়ি কিনে দেবে? ঠিক আছে দেবো খানে। এখন বেশি না বকে আমার জন্য এক কাপ আদা দুধ চা করে এনে দেখি, আমার লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি স্নানটা করে আসো, আমি চা বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। কি গো, ঘরে চলে এলে, স্নান করলে না? তুমি তো নিজেই স্নান করিয়ে দিলে। শীতকালে আর কতবার স্নান করবে? বেশি স্নান করলে জ্বর চলে আসবে না? বেশি না বকে চাটা তাড়াতাড়ি করে আনো। আর বলো না বৌদি, রাস্তায় একটা মাল এসে দাঁড়ায় রইছে, তাই দেখে আমার মাথা পুরো ঘুরে গেছে। শালাটা মাল না, এটা আমার বোনের ঘাটের মায়া। ও, এটা তোমার বোন? হয়তো ভালোই হইছে। ও বৌদি শোনো না। দিদি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই রোদের মধ্যে? আমার গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে যে। আয় আয়, চল ঘরে চল। ইস, আমার বোনটা রোদে পুরো গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে যে। চল চল ঘরে চল। এই ঘাটের মারা, সব থেকে রাস্তা থেকে সর। বৌদি শোনো না, তখন আমি সেই বাজে কথাটা বলতে চাইনি, আমি মা জননী বলতে চাইছিলাম। তখন সে মুখে দাঁতে আটকে গিয়ে মাল বেরিয়ে গেছে। সরি বৌদি, আমার না ভুল হয়ে গেছে। তাই বলে তুই এতদিন আমার বাড়ি কাজ করছিস, কোনদিন তো এরকম ভাবে বাজে ভাষা শুনিনি, আজ কেন বললি? তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে। এই আমার উপর যখন বিশ্বাস আছে, তাহলে এত জোরে চটটা কেন মারলে বৌদি? কেমন জোরে লেগেছে জানো? ঠিক আছে বৌদি, এইগুলো নাও। আমি কাজটা শেষ করে পরে আসবানে। দিদি, তোদের বাড়ির কাজের ছেলেটা তো সেই হ্যান্ডসাম। দিদি, তোদের বাড়ির কাজের ছেলেটা তো সেই হ্যান্ডসাম। দিদি, তোদের বাড়ির কাজের ছেলেটা তো সেই হ্যান্ডসাম। কি গো, একা একা হাসছো আর পাগলের মতন বিড়বিড় করছো কেন? শালা একটা কল্পনার মধ্যে ডুবেছিলাম, মানে কল্পনার মধ্যে না কথা বললে হতো না? আমি কি এমন বলেছি যে তুমি এত চটে গেলে? আর কিসে এত কল্পনা? আমার দাদু না মারা যাওয়ার সময় বলে গেছিল, কোনো শুভ কাজ করার সময় বউয়ের মুখ দেখবি না। ওকে যেই মুখটা দেখেছি, সেই অমনি আমার কল্পনাটা ভেঙে গেল। ওগো, আমি বুঝে যাচ্ছি তুমি এত কেন রেগে গেছো। তোমার খুব খিদে পেয়েছে বলো? তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। আমি মূলোর তরকারি রান্না করেছি, ওই দিয়েই দুমুঠো ভাত খেয়ে নিও। শালা এত কষ্ট করে কাজ করে বাড়ি এসেছি, শেষে মূলোর তরকারি খাওয়ার জন্য? কেন তোর বাবা হাতে টাকা নিয়েছে, আস্তে আস্তে মাছ রান্না করতে পারিসনি? ভিখারি কোথাকারের ভাত শালা। কাজটা তুমি একদম ভালো করলে না। এই আমি চললাম বাপের বাড়ি, তোমার ভিতরে আর জীবনে আসবো না। যা দিন ভিখারি মেয়ে মানুষ, তোর শালা আর এমনিও দরকার নেই, যত সব জং করে আমার ভাত শালা। দিদি, তোদের বাড়ির কাজের ছেলেটা তো সেই হ্যান্ডসাম। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি? ও বৌদি। ও আপনি?
না, দিদি তো বাড়িতে নেই, পাশের বাড়ি গেছে। যাক ভালোই হয়েছে, তুমি তো আছো, নাও খাবারগুলো নাও। না বাবা, দিদি দেখলে আমায় খুব বকবে। আরে ধর শোনা, দিদি দেখলে কিচ্ছুতে বলবে, ওসব আমি বুঝে নেবো। বলছো, দাও তাহলে। আরে নয়ন, তুই এখন এই সময় আমাদের বাড়ি কি করছিস? তোর আবার কি হলো? তুই আমার পায়ের সামনে শুয়ে পড়লি যে? বৌদি, আমি বিয়ে করব। সেটা সম্ভব না, তোমার দাদা আমার খুব ভালোবাসে, তোমার দাদাকে আমি ঠকাতে চাই না। তুই তোমার সাথে কি বিয়ে করব? আমি তো তোমার বোনের সাথে বিয়ে করব। এই শালা হাটের মরা, ছি ছি, এই কথা বলতে তোর মুখে বাঁধলো না? তোর কি আছে রে যে আমার বোনের সাথে তোর বিয়ে দেব? দিদি, তুমি নয়নকে এইভাবে বলছো কেন? আমার কিছুই লাগবে না, আমার শুধু নয়নকেই চাই। ছি, লাস্টে তুইও? বৌদি, আর না বলো না, এবার তো রাজি হয়ে যাও। তোরা যা খুশি করগা, আমি বাপু এর ভিতর নাই। তুমি রাজি আছো তো সোনা? হ্যাঁ, রাজি মানে খুব রাজি। আচ্ছা শোনো, আমাদের যখন প্রথম ছেলে হবে না, নাম রাখবো মিঠুন চক্রবর্তী। যদি মেয়ে হয় নাম রাখবো শ্রীদেবী। আর যদি হোম হয়? হ্যাঁ, ও কি কথা? এই কথা বলতে আছে অশুভ? আরে বাবু, আমি তো মজা করছিলাম। মজা করছিলাম? আচ্ছা জান, আমার দাদা না ফোন করছে, আমি না একটু আসছি। ঠিক আছে, যাও, কথা বলে এসো। হ্যালো, হ্যাঁ, মাল পুরো জমে ক্ষীর গো, আর 2-1 দিনের মধ্যে সব কাজ হয়ে যাবে, তুমি ও নিয়ে আর ভেবো না। বাবু, তুমি তাড়াতাড়ি চলো, আমার দাদার না ভীষণ শরীর খারাপ, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন রে? হ্যাঁ বল, দাদা দাদা করছিস কেন? দাদার কি হয়েছে? দাদার অপারেশন করতে হবে, প্রচুর টাকা লাগবে। আমার ভাই হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বৌদি শোনো, তোমরা কেঁদো না, বুঝলে? ও সব ঠিক হয়ে যাবে কানে। তা তো ঠিক হবে, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে। ওটা কত টাকা লাগবে? 50,000 টাকা। ডাক্তার বলেছে কাল সকালের মধ্যে টাকা জমা না দিলে অপারেশন হবে না। এই বৌদি, তোমরা শোনো, আর কেঁদো না, বুঝলে? আমি দেখছি কাল সকালে পর্যন্ত কোনো টাকা পয়সা জোগাড় করা যায় কিনা। বৌদি, ও বৌদি, ও সোনা, কোথায় গেলে? বৌদি, এই না, ওই টাকাটা রাখো, আর ভাইয়ের অপারেশনটা ঠিকঠাক করে করিয়ে নিও। আর বলছিলাম বৌদি, আমার আর তোমার বোনের বিয়ের দিনটা ঠিক করে ফেলো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে রেখেছি, কালকেই তোমার আর বিয়ে করিয়ে দেবো। বৌদি, তাহলে কালকে বিয়েটা কোথায় হবে? কাল তুমি রেডি হয়ে ঠিক 10টার সময় নদীর ধারে ওই বড়কালী মন্দিরে চলে যাবে, বিয়েটা হয়ে যাবে। ঠিক আছে বৌদি, আমি তাহলে আসতেছি। শোনা, টাটা, মন্দিরে দেখা হবে। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. দাদা, ওই বাড়ির বৌদিরা ঘরে তালা দিয়ে কোথায় গেছে জানো? কালকে রাত্রে একটা গাড়িতে মালপত্র বোঝাই করে ওরা চলে গেছে, কিন্তু কোথায় গেছে আমি জানি না, কারণ ওরা আমাকে বলে যায়। তুমি
কি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছো? হ্যাঁ স্যার, আমার টাকার খুব দরকার। ঠিক আছে, তাহলে এখানটায় একটা সই করো। স্যার তাহলে আমার অ্যাডভান্স টাকাটা দিন। এই না তোমার অ্যাডভান্স টাকা, আর কাল ঠিক 12টার সময় আমরা গিয়ে আপনার কিডনিটা তুলে নিয়ে আসবো। হায় রে ভগবান, আমার এ কি হলো? 50,000 টাকা তো গেলই, আর বেশিক্ষণ যদি এখানে দাঁড়ায় তাহলে আমার এবার কিডনিটাও খুলে নিয়ে যাবে। আমি মানে মানে এখান থেকে কেটে উঠি। বউ, ও বউ দাঁড়াও, আমি আসছি। ও বউ, আমি আসছি। ও বউ, আমি আসছি।